আজকে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। সেটা হলো যে ওভারিতে হেমোরেজিক সিস্ট। ওভারি মেয়েদের থাকে, পেটের মধ্যে বাচ্চাদানির দুপাশে দুটো ওভারি থাকে। সেগুলোকে বাংলাতে বলা হয় ডিম্বাশয়। মেয়েরা অনেক সময় পেট ব্যথা নিয়ে ডাক্তারের কাছে আসেন। তাদেরকে আমরা ক্লিনিক্যালি এক্সামিন করি, ব্যথা কমানোর ওষুধ দিই। তারপরে বিশেষ কিছু সন্দেহ করে থাকলে আমরা পেটের আল্ট্রাসোনোগ্রাফি করতে বলি। তারা রিপোর্ট করেন। অনেক সময় দেখা যায় যে রিপোর্টে আসে যে কোনো একটা ওভারিতে, সে ডান দিকে হোক বা বাঁ দিকে হোক, একটা হেমোরেজিক সিস্ট আছে। এখন এই ওভারিতে হেমোরেজিক সিস্ট, এই বিষয়টা নিয়ে অনেকেরই কোনো বিশেষ ধারণা নেই। এর ফলে কি হয় যে সেই মহিলা বা সেই মেয়ে বা মা খুব ঘাবড়ে যান, যে ভাবেন কি না কি হয়ে গেছে। তো আসুন আজকে আমি ওভারিতে হেমোরেজিক সিস্ট নিয়ে কয়েকটা কথা বলি। তাহলে আপনাদের সমস্ত রকম সন্দেহ ভয় আশা করছি দূর হয়ে যাবে। হেমোরেজিক সিস্ট কথাটার মানে হলো যে ওভারিতে একটা গর্তের মতো তৈরি হচ্ছে, যেটাকে সিস্ট বলি, এবং তার মধ্যে একটা ব্লাড ভেসেল রাপচার করে বা ছিঁড়ে গিয়ে সেখানে রক্ত জমে যাচ্ছে। এটাকেই বলা হয় হেমোরেজিক সিস্ট। এখন প্রশ্ন হচ্ছে যে হেমোরেজিক সিস্টটা কিভাবে হয়। এবার দেখুন, যখন মেয়েরা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে থাকে, যখন তাদের পিরিয়ড হয়, মেনস্ট্রুয়েশন হয় বা মাসিক চক্র চলতে থাকে, মাসিক চক্রের মধ্যবর্তী সময় অর্থাৎ 14 দিনের মাথায় ওভারি থেকে একটা গ্রাফিয়ান ফলিকল রাপচার করে গিয়ে সেখান থেকে ডিম্বাণু বা ওভামটা বেরিয়ে আসে। তখন সেখানে একটা কর্পাস লিউটিয়াম তৈরি হয় বা সেটা পরবর্তীতে কর্পাস লিউটিয়াল সিস্ট হয়ে যায়। সেইখানে যদি কোনো কারণে একটা ব্লাড ভেসেল রাপচার করে গিয়ে একটু রক্ত জমে যায়, সেটাই হচ্ছে বেসিক্যালি হেমোরেজিক সিস্ট। সেটা অনেক সময় মেয়েদের হরমোনাল ফ্লাকচুয়েশনের কারণে হতে পারে। আর অনেক সময় কি হয় যে ওভারিতে কোনো একটা সিস্ট আছে, সেটা কোনো ফাংশনাল সিস্ট হতে পারে বা সেটা লিউটিয়াল সিস্ট হতে পারে। খুব একটা কোনো স্ট্রিনাস অ্যাক্টিভিটি হলো বা খুব জোরে হাঁটা হলো বা কোনো একটা ট্রমা হলো, সেখান থেকে একটা ওই সিস্টের ভেতরে একটা ব্লাড ভেসেল রাপচার করে গিয়ে ব্লাড জমে গেল। এই হলো মোটামুটি 3টে কারণে এই ওভারিতে হেমোরেজিক সিস্টগুলো হয়ে থাকে। সোজা কথায় একটা ওভারিতে একটা সিস্টের মধ্যে ব্লিডিং অর্থাৎ রক্তক্ষরণ হচ্ছে। মেয়েরা সাধারণত পেটে ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন। অনেক সময় ব্যথা থাকে না বা অ্যাসিমটোমেটিকও থাকে। এটা ডায়াগনোসিস হয় মূলত আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। আল্ট্রাসোনোগ্রাফিতে পরিষ্কার করে বলে দেন ডাক্তারবাবুরা যে কোন ওভারিতে কত সাইজের একটা হেমোরেজিক সিস্ট রয়েছে। এবার যদি দেখা যায় যে হেমোরেজিক সিস্টের সাইজটা 5 সেন্টিমিটারের কম, শুধুমাত্র ব্যথা আছে, পেশেন্টের অন্য কোনো প্রবলেম হচ্ছে না, মানে সে একেবারে কনসাস আছে বা ব্লাড প্রেশার সমস্ত কিছুই নর্মাল আছে, সেক্ষেত্রে কিন্তু একটু আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হয়। মানে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হলো বা আরও কিছু ওষুধ আছে যেগুলো আমরা ব্যবহার করি। মোস্ট অফ দ্য কেসেস বা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা সেরে যায়, বিশেষ কিছু করতে হয় না বা অপারেশনের দরকার পড়ে না। এবার যদি দেখা যায় যে সাইজটা অনেক বড়, কন্টিনিউয়াস ব্লিডিং হয়ে যাচ্ছে এবং সে ব্লিডিং হওয়ার ফলে পেশেন্টের প্রেশার কমে যাচ্ছে, পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে, বা রাপচার করে গিয়ে পেটের মধ্যে ব্লিডিং হয়ে যাচ্ছে, যেটাকে আমরা হিমোপেরিটোনিয়াম বলি, সেক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে। এবং সেটা কিন্তু খুব কম ক্ষেত্রে, খুব খুব কম পার্সেন্টেজের ক্ষেত্রে। সুতরাং পেটে একটু ব্যথা হচ্ছে, আপনি হঠাৎ করে ইনসিডেন্টালি একটা মেয়ের পেটের মধ্যে ওভারিতে হেমোরেজিক সিস্ট পেয়ে গেলেন, আর তার মানেই যে বিশাল খারাপ কিছু হয়ে গেছে, এক্ষুনি অপারেশন করতে হবে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। সুতরাং যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে, সাইজ ছোট হয়, অ্যাক্টিভ ব্লিডিং না থাকে, পেশেন্ট নর্মাল থাকে, তাহলে এটা কনজারভেটিভ ট্রিটমেন্টেই কিন্তু সেরে যায়। এটার জন্য অতিরিক্ত ঘাবড়ানোর বা চিন্তিত হওয়ার, ভয় পাওয়ার কিন্তু কিছু নেই।